সাথে সবাই বল, যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা। কোন কোন? যারা নামাজ পড়ে না তারা যাই করবে না, মনে করবেন ওটাই শেখে। বাবন মিলে খুশি হয়েছে, ঠিক আছে। পুরুষ মানুষগুলো শয়তানের নানা টানার সাথে এক পাশ করে। আমার কথা কিছু কয় না, আমরা বলি ধোয়া তুলসীর কথা। যেরকম ঠিক নেবে ঠিক। আমার সাথে কন, যারা নামাজ পড়েনি তারা হলো শয়তানের অরিজিনাল নামি। জোরে কন ঠিক না ব্যথা? একটু জোরে কথা বলবেন। আর ডাইনে বাইরে লক্ষ্য করবেন কে কথা বলে না। যে কথা বলবে না মনে করবেন যে বাড়ি এলে সাথে সম্পর্ক ভালো না। ঝগড়া করি, কেসাল করি, মাহফিলে আসছে, মন মেজাজ খারাপ, ধোলা ব্যাঙার মতো গালফুলি বসলো। ডাইনে বাইরে লক্ষ্য করবেন কে কথা বলে না, মনে করবেন ওইটাই শেখে। ঠিক আছে তো ভাই জানবি মুরব্বী বাবাদিরা, ও যুবক বন্ধুরা, এই জামানাটার নাম ডিজিটাল জামানা। সোজা পথে কেউ চলে না, উল্টে পথে সারা কেউ চলে না। দুর্গম ঠিক নেবে। তাই আমি প্রায় জলসায় বলি, বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। রাস্তা ঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। কথা কন না কেন? ঠিক না ঠিক? অবশ্য তোমার খবরের টাকার মা বোন বাজার করে না? করে? কাকার বউ করে? হাত তোলো তো। হাত হলে তুলিলা। যেরকম ঠিক নেবে ঠিক। রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। যেরকম ঠিক নেবে ঠিক। খালিতে বাজার করে, জিন্সের প্যান্ট শার্ট পরে, পরে কি করে না? আওয়াজ নেই, পরে কি পরে না? জিন্সের প্যান্ট শার্ট পরে, চশমা লাগায় চোখে। বর্তমান যুগের হাওয়া, যুবক বন্ধু যারা আছেন বলবে চলছে উল্টো দিকে, পারবে তো? বর্তমান যুগের হাওয়া উল্টো দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। রাস্তা ঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে, মা বোন করে বাজার। স্ত্রী স্বামীকে বলে, কে বলে? কে বলে? স্ত্রী স্বামীকে বলে, ওগো সোহেল খান না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কতক্ষণ ঠিক আছে? স্ত্রী স্বামীকে বলে, ওগো সোহেল খান না, আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে যেন না থাকি আমি ভোগে। বর্তমান যুগের হাওয়া দিকে। বলতে গেলে মনে বাজে, বলবো কোন দিক থেকে। দুর্গম দিক থেকে। যুবক বলে খুশি হয়ে গেছে। ঠিক আছে রে বা, ভাত চালতে যে মা বলো ভাইয়ের দিবে দিক দিলে বা। আমার কথা কিছু কয় না, আমরা বুঝি ফ্রেশ কোনো দোষ নাই। হ্যাঁ, যুবকের দোষ আছে না নাই? হ্যাঁ, কথা কন আছে না নাই? কোনো কোনো ভালো প্যান কেটে কোটে লাগাই জোড়া তালি, আছে না? কথা কন আছে না? ভালো প্যান কেটে কোটে লাগাই জোড়া তালি।
না বাইকের পিছে তুমি মডন শাড়ি কথা কোন ঠিক না বেঠে আর ভাল লাগে না তাই শালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া উল্টো দিকে বলতে গেলে মনে বাদে বলবো কোন দিকে থেকে তোর কোন ঠিক না বেঠে কলেজের অবস্থা আরো ক্লাসে দেবা কলেজের গাছতলায় দেখি দুজন ছাত্র ছাত্রী তোরকম কয়জন কলেজের গাছতলায় দেখি দুজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী কথা কোন ঠিক না বিয়ে তো করে না এরা করছে বিয়ে তো করে না এরা মজে সে প্রমাত ঠিক না ঠিক বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মাবন করে বাজার দোকান ঠিক না ঠিক ভাইজান মুরব্বী বাবাজিরা ও যুবক বন্ধুরা সময় জানি না কতক্ষণ আমার পরেও সম্পর্কে আমার মামা আফসার আলী ছিলেন তো আমার পরে আসতেছে ইনশাআল্লাহ তবে মামা আসার আগ মুহূর্ত পর্যন্ত কোরআন হাদিস থেকে আমি কিছুক্ষণের জন্য আলাপ আলোচনা করার জন্য এসেছি আমি যতক্ষণ আলোচনা করব আপনারা থাকবেন না ভাগবেন কারা কারা থাকবেন না হাত তুলে দেখাই কারা কারা থাকবেন না এবার কারা কারা থাকবেন দু হাত তুলে দেখায় একটা হাত দাঁড়া দেয় না এই ঘন্টার শেষ পর্যন্ত থাকবে তো থাকবে ইনশাআল্লাহ তবে ভাইজান মুরব্বী বাবাজিরা আল্লাহ পাক রাতটাকে আরামের জন্য সৃজন করেছে যেরকম ঠিক না বেঠে বান্দা সারাদিন কাজ করবে রাত্রিবেলা ঈশার নামাজ পড়ে আরামের বিছনায় ঘুমাইয়া যাবে ফজরের যখন আজান দেবে বান্দা উঠে ফজরের নামাজ আদায় করে আবার জমিনে কাজে লেগে যাবে সারাদিনের ক্লান্তি আল্লাহ এই রাত্রে আরামের মধ্যে শরীরকে সুস্থ করে দেয় যখন ঠিক না বেঠে কিন্তু আমার আল্লাহ আজকের দিনে ওই ঈশার নামাজ পড়ার পর আমাদের বিছনাকে ত্যাগ করে আল্লাহ পাক এমন একটা জায়গায় আমাদেরকে বসার জন্য এনেছে রে বাবা যে জায়গাটায় বসলে নবী বলে জান্নাতি মেহমান হওয়া যায় যখন সুবহানাল্লাহ পৃথিবীর জমিনে চ্যালেঞ্জ করে বলতে পারি যতক্ষণ এই মাহফিলের মধ্যে আমরা বসে থাকব কারো আমল নামায় একটা গুনাহ আল্লাহ লিখবে না যতক্ষণ থাকবো আমল নামায় শুধু নেকি আর নেকি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ভাইজান মুরব্বী বাবাজিরা আল্লাহ পাক আমাদেরকে সেই দিনই মাহফিলে জান্নাতি মেহমান করে যে বসার তৌফিক দান করেছে এটা আমাদের জন্য বিশাল বড় নিয়ামত যেরকম ঠিক না বেঠে আল্লাহ বলে নিয়ামত পাওয়ার পরে যদি কোনো বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমার আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেয় যেরকম সুবহানাল্লাহ এই জন্য মহান স্রষ্টার আমরা একবার প্রশংসা করব রে বাবা আল্লাহর শিখানো ভাষায় কলিমাতুশ শুকর সবাই আমরা আদায় করি আলহামদুলিল্লাহ আর পরে পরে ওই নবীর প্রতি দরুদ পড়ি যে নবী শুধু আমাদের নবী না নবীদেরও নবী যেরকম সুবহানাল্লাহ যে নবীর আল্লাহ টাইটেল দিলেন খেতাব দিলেন ইমামুল মুরসালিন
শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন, আখির জামানার কান্নারি, উম্মতের দরদি, কঠিন মুসিবতের দিন, শাফায়াতের বন্ধু, আমিনার লাল, মদিনার দুলাল, তাজদারে মদিনা, মুহাম্মদে মুস্তাফা জনাবে রাসূলুল্লাহ, সবাই তার প্রতি দরুদ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করো লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সামনের মানুষগুলো চুপ থাকে, পিছনের গুলো খুব চালাক, কয় না দেখি পিছন থেকে আওয়াজ আসে কি আসে না। জিকির করার দিন হলো জিন্দা, যেরকম সুবহানাল্লাহ। যেমন সাপ সাবান দিয়ে কাপড় পরিষ্কার হয়, আল্লাহর নবী বলে যে জিকির করলে অন্তরের ময়লা পরিষ্কার হয়, যেরকম সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা, লা ইলাহা, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, ওরে মুমিন জবানে জপ, ওরে মুমিন মুখতে বল আল্লাহ তাআলার মধুর নাম, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, ঠিক না বেঠে? কথা কম না কা, ঠিক না বেঠে? গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, নেবেঠে? এই দুনিয়া চলে না আমার আল্লাহ ছাড়া, আর মুমিন চলে না মওলার জিকির ছাড়া, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, মুরব্বি বাবাজিরা, ও যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে থাকা জনম দুঃখিনী মা বোন, খালা ফুপুরা, আমি জিয়ারুল দেখতেও কালা, প্রতিদিন ওয়াজ করতে করতে ভেঙ্গেও গেছে গালা। কথা কন্যাকা, ঠিক নেবে ঠিক? আর যদি হক কথা বলা শুরু করি, অনেকের বেড়ে যাবে অ্যালার্জি, চুলকানির জ্বালা। ডানে বাঁয়ে লক্ষ্য করবে, যারা উঠি পালাবার চেষ্টা করবে, মনে করবেন করোনা ভাইরাসের মতো হুজুরের ওয়াজ তাকে অ্যাটাক করছে, জোরে কোন ঠিক না বেটা? আল্লাহর নবী বলে আল হক মুররুন, হক কথা সর্ব অবস্থায় একটু টেনা হয়, তিক্ত হয়, জোরে কোন ঠিক না বেঠে? কথায় আছে রে বাবা, দোষনা রাতে চোর বেদার, গরম ভাতে বিড়াল বেদার, আর হক কথায় দোস্ত বেদার, ধরে কোন ঠিক না বেটা? ভাইজান, মুরব্বি বাবাজিরা, আমি বক্তব্যের শুরুতে কোরআনে মাজিদ থেকে ছোট্ট ছোট্ট দুইখানা আয়াতে কারিমা এবং নবীজির অসংখ্য হাদিসের বাণীর ভিতর থেকে ছোট্ট ছোট্ট দুইখানা হাদিসের ইবারত পাঠ করে বক্তব্যের শুভ সূচনা করেছি রে বাবা। যতক্ষণ কথা বলবো, দুটো আয়াত এবং হাদিসের সঙ্গে সম্পর্ক রেখে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তেলাওয়াত কিন্তু একটা আয়াত ছিল বাবা, যে আয়াতটা শতকরা 90% মানুষের জানা এবং মুখস্থ, সেটা হলো মিনাহা খলাকানাকুম, পড়ো পড়ো, মিনাহা খলাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কিন্তু বাবা, এই আয়াতটা আমরা জানি কি জানি না? আওয়াজ নেই, জানি কি জানি না? এই আয়াতটা আমরা কখন পাঠ করি? এগুলো হানা বল কখন? কারণ বক্তা আর শ্রোতা দুইজনের মধ্যে যখন হবে কানেকশন, ওয়াজে আল্লাহ বাড়িয়া দিবে অ্যাটেনশন, যেরকম সুবহানাল্লাহ।
আর যখন পারবে অ্যাটেনশন, সময় চলে যাবে কতক্ষণ মনে হবে। আর যদি কথা না বলে উসমতি মুরগির যত বসে থাকেন, একটু পরে ঘুমে ধরবে। যখন ঠিক নেবে ঠিক, এই জন্য একটু হানা বলবেন তো। আমি 90% কথা বলবো, 10% সহযোগিতা করবেন, করবেন ইনশাআল্লাহ। এই আয়াতটা আমরা কখন পাঠ করি? কখন? মাটি দেওয়ার সময়। মনে মনে প্রশ্ন জাগে, হুজুর এই আয়াতটা, এই দোয়াটা আমরা তো লাশকে দাফন করার টাইমে পাঠ করি। হুজুর গো, এখানে যারা জলসা শুনতে এসেছে কেউ তো মর্দা না, সকলে হলো জিন্দা। কিন্তু আপনি কেন লাশকে দাফন করার দোয়া দিয়ে ওয়াজ শুরু করলেন? মনে প্রশ্ন জাগে কি জাগে না? আওয়াজ নেই, জাগে কি জাগে না? যুবক বন্ধু, মুরব্বী বাবাজিরা, যারা ভেবে নিয়েছেন এই আয়াতটা হলো লাশকে দাফন করার দোয়া, না না না, এটা শুধু লাশকে দাফন করার দোয়া না। এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ জীবিত মানুষদের কাছে একটা বার্তা, একটা মেসেজ দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। মেসেজটা কি শোনার ইচ্ছে হয় কি হয় না? জন্মিলে মরিতে হবে, এই তো নিয়ম খোদার দুনিয়া। আসিস একা, যাইব একা, সঙ্গে কেউ তো যাবার নয়। জন্মিলে মরিতে হবে, এই তো নিয়ম খোদার দুনিয়া। আসিস একা, যাইব একা, সঙ্গে কেউ তো যাবার নয়। আজকে তুমি সুস্থ আছো বলে, আজকে তোমার মোটা ইনকাম আছে বলে তুমি সকলেরই আপন। যেদিন তুমি মারা যাবে, সঙ্গী হবে তোমার 3 টুকরা সাদা কাপড়। কথা কম ঠিক না বেটি? কিবা বলিবে বাস কাটো, বলবে কি বলবে না? আওয়াজ নেই, বলবে কি বলবে না? কিবা বলিবে বাস কাটো অতি তাড়াতাড়ি, আবার কেউ বা বলিবে খবর দিয়ে কখন যাব বাড়ি। তাই সময় থাকতে চিন্তা করো। কি থাকতে? কি থাকতে? তাই সময় থাকতে চিন্তা করো ও ভাই মুসলমান, তবে তো মরার পরে কবর হবে তোমার জান্নাতের বাগান। ধরে করুন সুবহানাল্লাহ। কবরটা আমরা জান্নাতের বাগান চাই কি চাই না? আমি জিয়ারুল চাই, কান কান চাই, হাত তুলে দেখাই, সদাই চাই। যেভাবে হাত তুললেন নেবা, মনে হয় জান্নাত মামার বাড়ি মোলা। যেরকম ঠিক নেবে ঠিক, চাইলে বুঝি ভোয়া যায়। ভাইজান, যুবক বন্ধুরা, জান্নাত যদি যেতে চান রে বাবা, নবীজি বলে যায় আসসালাতু ইমামুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। ধরে করুন সুবহানাল্লাহ। আমরা যারা এশা থেকে বসে আছি রে বাবা, হাত তুলতে বলে লজ্জা দেব না। আমি যদি জিজ্ঞাসা করি কারা কারা এশা পরে মাহফিলে আসছে, আমার মন বলে 4 ভাগের 3 ভাগের মুখ থেকে একটা কথা বের হবে, দন্তের নদ আকারে। তখন লাগা ঠিক নেবে ঠিক, কানা মনে মনে জানা জোরে কোন ঠিক নেবে ঠিক। খারাপ পাইতেছেন, বিরক্ত হইতেছেন,
চলবে চলবে। আমি কোনো আজকের মাহফিল আপনারা বলবেন চলছে, চলবে, পারবেন তো? আজকের মাহফিল চলছে, কতক্ষণ চলবে? সারা রাত। আমি কিন্তু কই নাই, আপনারাই বুঝেন সারা রাত, কারণ আমার যখন টাইম হবে আমি চলে যাব ইনশাল্লাহ। আমার পরে তো আছে আফসার আলী হুজুর ইনশাআল্লাহ। তবে ভাইজান মুরব্বী বাবাদেরা, এই ডিজিটাল জামানায় মুসলমান বলে পরিচয় দেয়। নামাজ হলো ধর্মের খুঁটি, এই নামাজ দ্বারা হায়াতে জিন্দেগিতে করবে পাবন্দি। আল্লাহ বলে মরার পরে আমি আল্লাহ করে দেব তাদেরকে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান বলে পরিচয় দেয়, মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, মনে মনে কয় নামাজ পড়া মুন্সি আর মুয়াজ্জিনের জ্বালা। হ্যাঁ, কথা কন্যাকা ঠিক নেই বেঠা। ভাইজান মুরব্বী বাবাজিরা, আমি আগেই বলেছি হক কথা বললে অনেকের গায়ে লাগতে পারে। আমার গাপ কথা গায়ে লাগে লাগুক, দেখার দরকার নাই। আল্লাহর নবীজি বলেছে ইন্নাল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। আর আলেম হিসাবে হক কথা আমাকে বলতে হবে কি হবে না? আওয়াজ নেই, হবে কি হবে না? নামাজ হলে পড়ে না, মাশাআল্লাহ কুরকুরি নিয়েও ছাড়ে না, এমন মুসলমান আছে না নাই? কথা কন্যাকে আছে না নাই? আলেম ওলামা দেখতে পায় না, মাদ্রাসার বাচ্চা দেখিয়ে অনেকে চুলকে নিবারে। কথা কন্যাকে ঠিক নেবে ঠিক। এই ফকরির টাকা মোড়ে চার দোকান হলে এক কাপ চা খায়, 1.5 ঘন্টা খালি বিড়ি গরম করে, আর যা পায় হাফেজ সাহেব মোলা সাহেব মুফতি সাহেবের বদনাম করে। এমন বুজুর্গ বুঝিয়ে এলাকার নাই আছে? যত দোষ নন্দ ঘর, সত্যটা কইলেই দোষ, করলেই অন্যায়, প্রতিবাদ নামটা হবে তখন মৌলবাদর কণ্ঠিক না ব্যথা। ভাইজান মুরব্বী বাবাজিরা, হুজুর মানুষ যদি জোরে যায় তাও দোষ, যদি আসতে যায় তাও দোষ। কথা কন্যাকা ঠিক না ব্যথে। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, আসতে গেলে কয় পড়ার বাড়িতে খাওয়া খাইছে। কথা কন ঠিক না ব্যথা। ভাইজান মুরব্বী বাবাজিরা, আগেই বলেছিলাম আমার টক ঝাল মিষ্টি এই দিয়ে মাওলানা জিয়ারুলের ওয়াজ সৃষ্টি সব পাবেন ইনশাআল্লাহ। এই নামাজ হলে পড়ে না, পড়ে না, কিন্তু কুরকুরি নিয়েও ছাড়ে না, এমন লোক আছে না নাই? আবার অনেকে এমন বুজুর্গ হয়েছে রে বাবা, নিজের 5 ওয়াক্তের নামাজ পড়ে, এশরাক পড়ে, সাজ পড়ে, আওয়াবিন পড়ে, কিন্তু দেখবেন শেষ রাতে উঠিয়া তাহাজ্জুদ পড়ে। আছে না বাবা? কথা কন্যাকে আছে না নাই? তাহাজ্জুদ পড়ি দোয়া করে রব্বানা জালামনা, আল্লাহ কয় রে মুরব্বী তোর দোয়া তো কবুল হবে না। কেন কবুল হবে না? মাওলা করে দেয় ঘোষণা, রে মুরব্বী তুই কি আমার কালাম কোরআন খুলে দেখো না, আমি আল্লাহ নিজেই করেছি ঘোষণা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুবহানাল্লাহ। নিজে শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, হবে না, আহলে আয়াল পরিয়াল বর্গ কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচে এই ফিকির অন্তরে রাখতে হবে কি হবে না? এই কথা কোন হবে কি হবে না? নবী করে দেয় ঘোষণা, প্রত্যেকটা বাড়ির মুরব্বী ওই বাড়িটার জিম্মেদার। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে সন্তানের বয়স যখন 7 বছর হবে, তখন কয় বছর? যখন 7 বছর হবে নামাজের জন্য তাকিদ করবে, যখন 10 পরিপূর্ণ হবে শাসন করে হলেও জামাতের কাতারে
খানা করে দেবে, এটা গার্জিয়ান হিসাবে তোমার দায়িত্ব। জোরে কোন ঠিক না বেটা? কিন্তু ভাইজান বেটা 200 আর বাপ বেটা 200 আর বাপ এক ওয়াক্ত নামাজও পড়ে না উষ্টে খায়া কোনোদিন পশ্চিম মুখে আসারও পরে এমন আছে না নাই? এক কথা কন্যাকে আছে না নাই? কিন্তু বাপ তাহাজ্জুদ নামাজও কাজা করে না। আল্লাহ কয় তোর দোয়া কবুল হবে না। সারা রাত বেটা সুতি আছে 3.5 হাত, সারা রাত বেটা সুতি আছে 3.5 হাত। যখন ফজরের টাইমে মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। তখন ল্যাপটানি ঘুমর দেয়, ঠ্যাং গোটে বুকত নেয়। 3.5 হাত বেটা গোটে গাটে 1.5 হাত হয়। জোরে কোন ঠিক না বেটা? ওই মুরব্বী ফজরের নামাজ পড়িয়া বাড়ির মধ্যে আসিয়া ঘরের ভিতর ঢুকিয়া বিছনার দিকে যখন লক্ষ্য করে, ল্যাপের তলে বোঝা যায় না ওটা বেটা না চাউলের বস্তা। কতক্ষণ ঠিক না বেটা? মুরব্বী, এই যদি হয় তোর পরিবারের অবস্থা, আল্লাহ যেমন সুখের জায়গা করে রেখেছে জান্নাতের ব্যবস্থা, অনুরূপ আল্লাহ সাজার জায়গা করে রাখছে জাহান্নামের ব্যবস্থা। জোরে কোন ঠিক না বেটা? আমার সাথে সবাই বল, যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা। কোন কোন? যারা নামাজ পড়ে না তারা, যাই কবে না মনে করবে না ওটাই শিখে। যারা নামাজ পড়ে না তারা, যারা বেনামাজি তারা পাজির পাজি। কথা কন না কেন? ঠিক না বেঠে? যারা নামাজ পড়ে না তারা, মা বোন গুলো খুশি হয়েছে, বন্ধু ঠিক আছে। পুরুষ মানুষগুলো শয়তানের নানা টানার সাথে এক পাশ করে। আমার কথা কিছু কয় না, আমরা বলি ধোয়া তুলসীর কথা। যেরকম ঠিক না বেঠে? আমার সাথে কন, যারা নামাজ পড়েনি তারা হলো শয়তানের অরিজিনাল নামি। জোরে কোন ঠিক না বেঠা?